দেশভাগের সময় মুসলমানদের জন্য পূর্ব পাকিস্তানের দাবিতে তারা সমর্থন করেছিল। তখন তখন এই সব হতভাগ্য হিন্দুদের কথা তারা কখনোই ভাবেনি। কি বলছে বুঝলেন তো? এই হিন্দুগুলো, দেখ কত বড় বোকামি করেছিস, দেখ, দেখে নে। দেশভাগের সময় মুসলমানদের সমর্থন করেছিলে তোরা, তাই আজকে পূর্ব পাকিস্তান হলো। ভালোবেসে মুসলমানের হাতে দেশটা তুলে দিয়েছিস। দেখে নে হিন্দুরা, দেখেছিস? এ আমার কথা নয়, দেখে নে নেতা, দেখ কুকীর্তির ফল আমাদের দুর্ভাগ্য। দেখ, দেখে নে, এই যে দেখেছিস, দেখে নে, দেখে নে, ভালো করে দেখে নে। এই বাংলাদেশের হিন্দুগুলো, ভারতে যারা বসবাস করছিস এবং যারা বাংলাদেশে বসবাস করছিস, যে সমস্ত আজকে হিন্দুতে ঢোকার জন্য শ্রীরাম জয় শ্রীরাম বলছিস, দেখে নে, কোনো কিছুতে কাজ হবে না রে ভাই। আজকে নিজের পায়ে নিজের কুড়ুল মেরেছিস, দেখে নে। দেখেছিস আবার কি বলছে, শুনে নে। 2003 সালে যে নাগরিকত্ব আইন সংশোধনের বিল ভারতে সমস্ত রাজনৈতিক দলগুলি নিঃস্বার্থে বিল পক্ষে ভোট দিয়েছিলেন। সেই বিলে মূল কথা হলো বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ভারতে নাগরিকত্ব নয়, এমনকি তাদের ছেলেমেয়ে জন্ম হলেও তারা এই দেশে নাগরিকত্ব পাবে না। তাহলে তারা কোথায় যাবে? তাদের তো এই ভূখণ্ডে বা কোনো দেশে দেশ দেশ চায়, একটা চায়। এই অবস্থার শিকার সকল হিন্দু, তাদেরও এবং কথা একবারও ভাবুন তো। জীবনে একটা দীর্ঘ সময় জন্ম ভিটা কাটিয়ে তা মাতৃভূমির সমস্ত মায়া ত্যাগ করে নিজের বিদেশে প্রায় তিন বছর, 40 বছর আর অধিকারের সময় বিবাহিত করা পর আজ আবার ত্যাগ করা গ্রহণ শুরু। বাকি জীবনটা তারা কোথায়? কালিদাস বৌদ্ধ প্রায়ত 35 বছর পূর্বে এই তার দিব্যি জ্ঞান হয়। বাস্তবে জ্ঞানের দূর ও উপর ত্যাগের কথা এবং জনজাতীয় সংঘর এবং পুনরং ধারায় পথে হাঁটছে। দেখেছেন? দেখেন, সব কিছু আপনাদের সামনে। বাংলাদেশি হিন্দুরা, তোদের নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিস, এর জন্য কেউ দায়ী নয়, নিজেরা তোরাই দায়ী। ভালো করে দেখে নে। এই পেপারটা হচ্ছে রেজিস্ট্রেশন অনুমোদিত, বাংলাদেশের অনুমোদিত পত্রিকা, দেখে নে। তোরা চ্যালেঞ্জ করতে পারিস, ভালোই ভালোই কেটে পড়, বাঁচতে পারবি না। আর ভারতে এসে বিভিন্ন অসামাজিক কাজ করার শখ মিটে যাবে রে। যখন স্বাধীন হলো তখন তোরা এলি না কেন? কি ভাবছিলি? ও দেশও খাবো, এ দেশও খাবো, দুই দেশে পা চাটবো?